দেখেন চমৎকার একটা ঘটনা শোনাই আপনাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আস্তে কোন কেন? ওমর কে ছিল? হ্যাঁ, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসা, খুব বুঝেন, মনোযোগের সাথে শুনেন। ঘরের মধ্যে বসা, তো একদল লোক আর একজন লোক আসছে, একজন লোক বিচার নিয়ে, কার নামে? বিবির নামে। কার নামে? বিবির নামে বিচার নিয়ে আসছে। আসার পরে ওমরকে বলতেছেন, হুজুর একটা বিচার নিয়ে আসছিলাম বউর নামে। বলে কেন? বউ খুব অশান্তি করে। কি করে? কথায় কথায় চিল্লায়, খালি খ্যাত করে উঠে, একটা কথা বলতে পারি না, গলার থেকে পড়ার আগে আছে কিছু চিৎকার দেয়, চেঁচামেচি করে। হুজুরের বউ নিয়ে আর পারতেছি না, হুজুর একটা সমাধান করে দেন, এটা রাখবো না আর। ওমর কয় ঠিক আছে বসো, বিচারটা পরে করতেছি, বসো বসো। বেচারা বারান্দায় বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দায় বসার পরে কিছুক্ষণ পরে এই লোকটা যাকে বারান্দায় বসাইছে সে শুনতেছে বাহির থেকে হযরত ওমরের ঘর থেকে চিল্লাচিল্লির আওয়াজ, অর্থাৎ হযরত ওমরকে ওমরের বিবি এবার ধমক দিতেছে। কথা আপনারা বুঝেন নাই ঠিক মতো। এটা যেই লোকটা বিচার নিয়ে আসছে কার বিরুদ্ধে? কেন? বিবি কি করে? চিল্লায়। আর আয়েশা দেখে ওমরের বউ কি করে? বেটাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছে আসলাম? ও কি, আমি আসলাম ওমরের কাছে। ওমর হয়তো সাংসারিকভাবে অনেক সুখী, কারণ ওমর আমিরুল মুমিনিন। আমার বউ চিল্লায় দেখে বউর বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম ওমরের কাছে। এখন দেখি ওমরের বউ ওমরে চিল্লায়। বাপ রে বাপ, এখানে বিচার পাওয়া যাবে না। তার মানে যত বড় সরকার হন, বউর কাছে ধরা। আস্তে কয় কেন? জোরে কোন ঠিক কিনা? যত বড় কিছু হন না কেন, বিবি এমন একটা জিনিস, এখানে ভাব চলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এবার মানে ধমক দিতেছেন বলতে উঁচু গলায় কথা বলতেছেন আর কি। বেচারা মনের দুঃখে আর কি, এই এলাকা থেকে লাভ নাই, বাসায় যাই, এই বিচার দেওয়ার চেয়ে না দেওয়া ভালো, ওনার কাছে বিচার পাবো না, কারণ উনি নিজে নির্যাতনের শিকার। রওনা দিস বাসায়। হযরত ওমর টের পাইছে যে হেঁটে চলে যাচ্ছে, পিছন থেকে ডাক দিছে, এই কই যাস? হুজুর বড় আশা নিয়ে আসছিলাম, যে ভাবসাব দেখতেছি এখানে আপনি আমার কোনো বিচার করতে পারবেন বলে আমার মনে হয় না। আপনি নিজেই বোর দ্বারা নির্যাতিত, আমারে কি বিচার করবেন? ওমর কারে বেটা গাধা, বয় এখানে। এটা নির্যাতন বলে? এটা তো ভালোবাসা। সুবহানাল্লাহ। কি বলছে এটা? এটা তো ভালোবাসা। হুজুর এটা কোন ধরনের ভালোবাসা? মারি খাওয়া ভালোবাসতে হবে, ধমক খাওয়াবো ভালোবাসা বলতে হবে, এটা কি ধরনের ভালোবাসা? তো ওমর বলেন, শোনো, আমার বিবি আমার সাথে যদি খারাপ ব্যবহারও করে, আমি কয়েকটা কারণে তারা মাফ করে দেই। কি কারণ আমার একটু বলেন? হযরত ওমর বলতেছেন, এক নাম্বার, খুব শুনবেন, যারা বিয়ে করছেন, কারা কারা হাত তুলেন তো, বিয়ে করছেন কারা? সামনে মাশাআল্লাহ। কথা শুনেন মনোযোগ দিয়ে। হযরত ওমর যে কয়টা পয়েন্ট বলছেন এগুলো মনে রাখবেন, মাথায় ঢুকাবেন, তারপরে বাসায় যে আমল করবেন। রাজি আছেন? হযরত ওমর বলতেছেন, এক নাম্বার, আমি আমার বউর এই সমস্ত খারাপ বাজে যে গুণগুলো আছে, অথচ ওনার বউটাও তো সাহাবী, কি বলেন? মানুষের বৈশিষ্ট্য কিছু থাকেই, এটা থাকবে, ফিতরাতি স্বভাব, এটা খারাপ বলা চলে না, এগুলোর কারণে জাহান্নামে যাবে না। ওমর বলতেছেন, এক নাম্বার, আমাকে আমার বিবি 3 বেলা খাবার রান্না করে খাওয়ায়। শুনো, আমি আমার বিবিরে মহব্বত করি কেন? আমাকে আমার বিবি 3 বেলা খাবার রান্না করে। একটা বাবুর্চি রাখলে বেতন দেওয়া লাগে কি লাগে না? এরপরে রান্না কেমনে করে না করে একটা ব্যাপার সেবার আছে না, রুচির। 3 বেলা আমার বিবি আমাকে ফ্রি রান্না করে খাওয়ায়, কোনোদিন বিরক্ত হয় না। আর আপনি তো মিয়া একটু খাবারের লবণ কম হইলে গোলামের জি গোলাম, রান্না শিখোস নাই, তোর মা তোর রান্না শিখায় নাই, বাইর ঘর থেকে বের করে দেন মিয়া। একজন খালি বুঝছে দেখে ঠিক কইছে, বাকিগুলা বুঝে নাই। তো বম্বলের মতো আসেন কে? জোরে বলেন, আসে না নাই? এরকম হাসে গেলে আসলে হয়, কথা তো বলতে হয়। একটু লবণ কম হইলে মানে ধইরা ব্যাগ নিয়ে বাবার বাড়ি যা। কে একদিন লবণ কম হইতে পারে না? এই পারে কিনা? যদি লবণ কম হয়,
আপনি বিয়ে করছেন, এজন্যই তো এত হাসে। করবে তো, সে অভিজ্ঞতা নিচ্ছে। একদিন যদি লবণ কম হয়, এটাকে আরো মজার সাথে খাবেন, আনন্দের সাথে খাবেন। মজা খেয়ে বলবেন, এই মাশাআল্লাহ আজকে রান্না বেশি মজা হয়েছে। আচ্ছা বলেন তো, এই খাবারটা কি সে খাবে না? বউরা কি আগে খায়? কখনো দেখছেন যেটা খায় এটা রাক্ষস? আমি তো আমার জীবনে দেখি নাই আমার বউ কখনো আগে খাইতে। যে কোনো জিনিস আনলে আগে আপনি খাবেন, পরে আমরা। এইটা হলো ঘরের মহিলাদের অভ্যাস, ভালো বিবির অভ্যাস। আগে বিবি খায় না, আগে স্বামীরে খাওয়ায়। মাছের মাথাটা স্বামীরে দেয়, লেজটা বউ কোনো মতো খুঁটে খায়। এটা যদিও ঠিক কি না ঠিক ওইটা পরের হিসাব, কিন্তু এটা বউর মহব্বত স্বামীর প্রতি। একটু চিল্লাইলে সমস্যা কি? মাথাটা তো আপনারই দেয়, কি বলেন ঠিক না? তা আপনি চিল্লাইলে সহ্য করতে পারেন না কেন? আপনি গন্ডারের সামনে বানান না কেন শরীরে? খালি খোসা দিলে আপনার লাগে কেন? শুনেন, যদি রান্না মজা নাই হয়, খাবেন, মজা বইলা খাবেন। খাওয়ার পরে ওই অফিসে যখন যাবেন তখন বউটা তো এটা খাবে। খাওয়ার পরে কবে ইন্না লিল্লাহ, কি লামসাম রান্না করলাম আজকে। হ্যাঁ, এই ঘোড়ার ডিম আমার স্বামী খেয়ে বলছে এত মজা, ওর কি রুচি নষ্ট হয়ে গেছে মনে হয়েছে, ঠিক না? এখন দুপুরে ফোন দিবে, ভয়ে ভয়ে ফোন দিয়ে শুরুতে বলবো জান, কারণ অন্যায় করছে না একটা। রান্নায় লবণ হয় নাই, মরিচ হয় নাই, কিচ্ছু হয় নাই, এই খাবার দিছি স্বামীরে, না জানি কি ধমকটা এখন শুনি, জান খানা খাইছো নি? কেন আজকে তো চিন্তা করছি 10-15 জন নিয়ে একসাথে খাবো, তোমার যেই সুন্দর রান্না। বউ কবে ইন্না লিল্লাহ, খবরদার এটা করো না, তোমার ইজ্জত নষ্ট করো না তুমি। আজকে যে রান্না লবণ কম হয়েছে এটা বুঝছো নি? তখন আপনি যদি বলেন, বউ সারা বছর রান্না করো, কোনোদিন তো কম বেশ হয় না, একদিন হয়েছে, এটা আমি বরকত মনে করে খাইতেছি, তুমি কষ্ট পাও কেন? এই মহব্বত কি বাড়বে না কমবে? এবার ঘরে আসার সাথে সাথে দেখবেন ফোন দিয়ে আগেই বলবে, আজকে শোনা কয় পদের রান্না খাবা। কি বলেন ঠিক না? কালু হুজুর ঠিক কিনা? এই আগের থেকেই ফোন দিয়ে বলবে 4-5 পদের রান্না করো, কি কি খাবা বলো, আমি করতেছি। বাসায় যাওয়ার পরে এটা সেটা দেখবেন মহব্বত আগের তুলনায় 5 গুণ বেড়ে গেছে, খালি খারাপটারে ভালো করার কারণে, ঠিক না? আর আপনি যদি কন খালি এই গোলামের জি গোলাম কি রান্না শিখাইছে, কি করছে, আপনার বউ কবে কি বলেন ঠিক না? চাকর হইছি আমি, 24 ঘন্টা আপনার খালি রান্না খাওয়ামো, একদিন খারাপ হইতে পারে না? অসভ্য বেটা, রান্না খারাপ হলে সহ্য করতে পারে না, আপনি গালি দিবেন একটা, সে দিবে 14টা। মেয়েদের সবকিছু বেশি এক্সেস, এরা এক্সেস করে। মানে আপনি যদি একটা করেন হয়ে করবো 2টা। এই জন্য আপনি যদি মহাব্বতও একটু করেন, হ্যাঁ করবে 10 বার। ভালোবাসার দিক দিয়েও বাড়াবাড়ি, রাগারাগের দিক দিয়েও বাড়াবাড়ি। এই জন্য এদেরকে মহব্বত কেমন কেমন রসুল বলেন, শোনো, এদেরকে মহব্বত করে মাথার উপরে উঠানো যাবে না, নিচে নামানোও যাবে না। এরা বুকের পাঁজর থেকে সৃষ্টি, পাঁজরের মধ্যে রাখবা, ভালোবেসে রাখবা। কথা বোঝেই না এরা। আরে ঘোড়ার ডিম কাদের সাথে বসলাম আজকে? কোত্থেকে তৈরি বলেন? এখান থেকে। আল্লাহ পাক মাদেরকে বানাইছে, এটা এখানে রাখবেন, আদর করে রাখবেন। মাথা উঠাবেন বান্দরের মতো, ঢোল তবলা বাজাবে। পায়ে নামাবেন, তার স্বাধীনতা হরণ হবে। আজকে আমাদের দেশে কিছু লুচ্চা বদমাশ নামের নারীবাদী পুরুষেরা নারীদেরকে সমান আর স্বাধীনতার নাম দিয়া ভোগের পণ্য বানিয়ে ছেড়েছে, ঠিক কিনা? এটা নারীর স্বাধীনতা নামে স্বাধীনতা হরণ। এটা তার স্বাধীনতা নয়। নারীর স্বাধীনতা হলো আদরের মধ্যে থাকবে, তার শরীর নরম, সে নরম জায়গায় থাকবে, সে কঠিন কোনো কাজ করবে না, এটা তার স্বাধীনতা। আপনি আপনার বিবিকে স্বাধীনতা দিতে শিখেন, বিবির সাথে রাগারাগি করা বন্ধ করেন। ওমর বলেন, দেখো কয় কারণ আমি বিবির সাথে খারাপ ব্যবহার করি না। 1 নাম্বার, সে আমারে কি করে, কয় বেলা, আবার বিকেলে নাস্তা আছে না। 2 নাম্বার, আমার বিবি আমাকে প্রতি সময় আমার যে সম্পদ আছে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করে। ঘরে বিবির কাছে সম্পদ দিয়ে যতটুকু মজা আর কাউরে দিয়ে পাইবেন নি মজা। আপনি কঠিন হালতেও দেখবেন গিট্টু থেকে 1000 টাকা দিয়ে নেন গো, বাজার করেন, যান। করে কি করে না? হাজিব অবস্থা ভাই, আমি তো সারা বছর চলি বোর্ড টাকায়। কথা বোঝেই না এরা, মানে মারফতি কথা কোনোটাই বোঝে না।
আমি সারা বছর চলি এমনি যে যখন তো আমার টাকা শেষ হয়ে যায় তখন মোটামুটি আমি বোর্ড টাকা দিয়ে চলি আর কি, মানে আমার টাকা দিয়েই তো সে জমায়, আমাকেই দেয়। তার মানে এই টাকা চাইলেই কিন্তু সে অন্য কোনো জায়গায় দিতে পারতো, সে দেয় না। ঠিক কিনা জোরে বলেন? ওমর বলেন, আমার ঘরের বউ আমার সম্পদের হেফাজতকারী, একটা দারোয়ান রাখলেও তো টাকা লাগতো, আমি বিনা টাকায় আমার ঘরের হেফাজতকারী একজনকে রাখতে পারছি। তাহলে 1 নম্বরে বাবুর্চি, ঠিক না? 2 নম্বরে দারোয়ান, 3 নম্বরে আমার ঘরের যত সন্তান আছে সমস্ত সন্তানকে দুধ পান করাইছে আমার বিবি। সে যদি বলতো আমি পান করাবো না তাহলেও পারতো, কিন্তু সে করাইছে, তার মানে সে একজন দুধমা, কি দুধমা, ধাত্রী যেটা বলে। 4 নম্বরে আমার ঘরের বউ আমার কাপড় চোপড় সব ধুয়ে দেয়। আমি যদি একজন ধোপাও রাখতাম তাও তো তাকে টাকা দেওয়া লাগতো, ঠিক না? কিন্তু কোনো প্রকার টাকা ছাড়া ফ্রি প্রত্যেক সময় আমার প্রত্যেকটা জামা সে ধুয়ে দেয়। 5 নম্বরে আমি আমার বিবির সৌন্দর্য দেখে আমার চক্ষু শীতল করি। আমার ঘরের বিবি থাকার কারণে আমি অন্য কোনো জায়গায় জেনায় লিপ্ত হই না, তার কারণে আমি আমার সম্ভ্রমকে রক্ষা করি, আমি আমার ইজ্জতকে রক্ষা করি, আমি আমার গুনাহ থেকে আমাকে হেফাজত রাখতে পারি। এত কিছু যার মাধ্যমে আমি পাই সুযোগ সুবিধা, একটু যদি খালি আমার উপরে গরম হয়, এই 5টার দিকে তাকায়া এই ছোট্ট একটারে আমি মাফ করতে আমার কোনো কষ্ট লাগে না। সুবহানাল্লাহ। তো ওমর কি বলছেন দেখেন, আপনি মিয়া এমন ভাদাইমা আমাদের ঘরের পুরুষেরা, বর্তমান সময়ের যুবকেরা বিয়ে করতে পারে না, বউ চালাইতে পারে না, এরপর বিয়ে করে। বিয়ে করছে 1 বছর হয় না, বড় তালাক দিয়ে বাসায় পাঠায় দেয়। আবার 1 বছর তালাক দেওয়ার পরে 10 মাস পরে, 1 মাস পরে হুজুরের কাছে ফতোয়া, হুজুর রাগের মাথায় দিয়ে দিছিলাম, হুজুর বুঝছেন না, দিয়ে দিছিলাম আর কি, হুজুর কোন না একটু ফতোয়াটা কোনোভাবে জায়েজ করা যায়। এখন হুজুর যদি ফতোয়া হারাম বলে, এখন হুজুরের কাছে আর যায়ও না, ওইটা নিয়ে আবার সংসার করে, আজীবন জেনার বিচারের গুনাহ, আজীবন জেনার বিচারের গুনাহ। ওই হারাম বউ নিয়ে পরে সময় কাটায়। এজন্য বউর সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য অন্যতম মাধ্যম সালাম। কি জোরে বলেন? কি জোরে বলেন? সালাম। সালামের প্রচলন ঘটাইতে পারবেন ইনশাআল্লাহ, এটা অন্যতম সুন্নাত। সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম মানে হইলো তোর মৃত্যু হোক। কি হোক? তোর মৃত্যু হোক। নবীকে ইহুদিরা এমনি সালাম দিতেন, নবী বলতেন ওয়ালাইকুম, যে তোর মৃত্যু হোক। এই দোয়া যদি কেউ করে তুমিও তাকে বলে দিবা যে তোরও মৃত্যু হোক, বাস। এজন্য সালাম দিব, আসসালামু আলাইকুম। রাজি আছি ইনশাআল্লাহ? সুন্নতে চলতে রাজি আছি ইনশাআল্লাহ? টুপি নাই, পাগড়ি নাই, দাড়ি নাই, আশেকে রাসূল যারা দাবি করে, এগুলো মোটামুটি আশেকে রাসূল না, এরা হলো আশেকে শয়তান। আশেকে রাসূল হইতে হইলে রাসূলের সুন্নাত দরকার আছে না নাই? মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। একটা সুন্নত যদি এখান থেকে আজকে সবাই নিতে পারি, সেটা হলো সালাম। এই সালামের প্রচলন এখান থেকে বাসা পর্যন্ত নেব, তো ইনশাআল্লাহ একটার কারণে আল্লাহ পাক আজকের মজলিসকে কবুল করবে। ভাইরা আমার, এই কারণে রাসূলের সুন্নাত ঘরে ঘরে, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় মানতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে কেউ যদি, কোন উম্মত যদি আমার সমস্ত সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন। আস্তে কয়েক জোরে কোন সুবহানাল্লাহ। অন্যতম সুন্নতের মধ্যে একটা আপনাদেরকে বর্ণনা করি, শুনেন। নবী বলেন, এ মুসলমান যারা আছো, চিনো বা না চিনো, সবাই সবাইকে সালাম দিবা। আল্লাহ নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রহমতের নবী বান্দাকে রহমতের দোয়া করে শিখায় দেন। একজন আরেকজনকে দেখলেই রহমতের দোয়া করে বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে শান্তির দোয়া। কিসের? শান্তির দোয়া। সালাম মানে সুখের দোয়া, শান্তির দোয়া। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যখন কেউ সালাম করে, দোয়া করে, তোমরাও তাদেরকে দোয়া করো। এই জন্য চিনেন বা না চিনেন, জানেন বা না জানেন, অপরিচিত পরিচিত, ছোট বড়, যাকেই দেখবো তাকেই বলবো। কি জোরে বলেন? আসসালামু। ঘরে বিবিকে সালাম দিবেন। কাকে দিবেন? বিবিকে সালাম। অনেকে বিবিকে সালাম দেয় না, মনে করে বউরে সালাম দিয়ে লাভ কি, এ তো গোলাম।
এজন্য বিবিকে সালাম দেয় না বলেই বিবি আরেকজনের সংসারে ঢোকার জন্য পাগল হয়ে যায়। নিজের সংসারে যদি শান্তির দোয়া না থাকে, অন্যের সংসারে তো সুখ আনতে যাবেই, ঠিক কিনা বলে? এজন্য ঘরের শান্তি বড় শান্তি। যার ঘরে শান্তি নাই সেই 2-3 বিয়ার কথা বলে, কারণ একটা শান্তি পায় না তো দেখে অন্য কোনো জায়গায় শান্তি আছে কিনা। ঘরে শান্তি নাই তো এই কারণে বউরে সালাম দিবেন। সালাম দিবেন কিভাবে? কথা কয় না, বলেন বলেন, আসসালামু আলাইকুম। আমাদের দেশে তো সালাম দেয় আসসালামু আলাইকুম, কি বলে? আসসালামু আলাইকুম। এটা কি সালাম হয়েছে নি? কত বড় মূর্খ! মুসলমান দাবি করে সালাম ঠিক মতো পারে না, মুসলমান দাবি করে সালাম পারে না। আসসালামু আলাইকুম এই রাজনৈতিক সালাম, এটা রাজনৈতিক যারা করে, রাজনীতি যারা করে নেতা, এদেরকে দিবেন এমনি আসসালামু আলাইকুম। এগুলো চোর, এগুলো এটা দিবেন। মানে আমি সবার কথা বলি নাই তো, যারা চুরি করে এদের কথা বলছি। এদেশে হাজারো নেতা আছে ভালো, হাজারো আছে খারাপ, আছে না? যেগুলো খারাপ এগুলো এরকম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ কি এটা পরে বলতেছি আপনাদেরকে, তার আগে শুনেন। ঘরে ঘরে বিবিরে সালাম দিবেন, রাজি আছেন? বাচ্চারা সালাম দিবেন, রাজি আছেন? সংসারে বাবাকে সালাম দিবেন। ছেলে বাবার সাথে সালামের সম্পর্ক নাই, লজ্জা পায়, এই জন্য বাবারা সালাম দেয় না, দেখলে না আসে সালাম দেয়। কি বলেন? সন্তান বাবাকে সালাম দেওয়া শিখাইতে হবে, ঠিক আছে? শিখাবে কে? কথা কয় না, বাবা শিখাবে। বাবা সন্তানকে দেখবে আর বলবে আসসালামু আলাইকুম। যদি সালাম না দেয় বলবো আব্বা সালাম দেও নাই কেন? আমি আমার ছেলেকে বলি এগুলো। ঘরে ঢুকলে যদি সালাম না দেয়, আমি কিভাবে সালাম দিলে না কেন? আমি আগে সালাম দিয়া বলে সালাম দিলে না কেন তুমি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আব্বুকে দেখলেই সালাম দিতে হয়, কারণ সবার আগে বাবা মা হকদার। কথা বলে না, বুঝতেছেন নি কথা? আমি ওয়াজ এমনও কম করি, যতটুকু করি এগুলো শুনেন। সালাম বিবিকে দিবেন, তাহলে বিবি আপনাকে সালাম দিবে। স্বামী যদি বউকে শান্তির দোয়া করে, বউ যদি স্বামীকে শান্তির দোয়া করে, ওই ঘরে অশান্তি আসবে না। এজন্য শান্তি। এখন অনেকে বলবেন ভাই বিবি এগুলো সালাম দিয়ে লাভ নেই, এগুলো এমনই, সালাম দিলেও শান্তি করে, সালাম না দিলেও অশান্তি করে, দুটো দিকেই খারাপ। দেখেন